গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, কালকে আমি ফিরে যাচ্ছি হচ্ছে কলকাতা। তো আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারটা যখন এখানে পেলামই, ভাবলাম সকাল সকাল গিয়ে একদম সুরতেশ্বর তলার মন্দিরে জল ঢেলে আসি শিবের মাথায়। তো শৈবাল খুব মানে ও তো চট করে বলে না, আজকে বলছে আমি যাবো তোদের সাথে। আমি খুব ভালো কথা, মানে সোনাই সোহাগা আমি, তুমি আমাদের সাথে যাও। যাই হোক, তো ছেলেকেও স্নান টান করিয়ে নিয়েছি, খাইয়ে নিয়েছি, আমাদেরও স্নান হয়ে গেছে। আমি এখানে রেডি হয়ে নিয়েছি, আমি, তিনি, শিপ্রা বৌদি, তাথই আর শৈবাল। তো অলরেডি 9:30 বেজে গেছে, তো আমরা এখন বেরোবো। চলো বেরোবো। তুমি প্যান্টুল না পরেই যাবে? মাকেও বলেছিলাম, মা তুমি আমাদের সাথে চলো। মায়ের স্বাভাবিকভাবে প্রচুর কাজ আছে, সকালবেলাটা হয় না। হ্যাঁ হ্যাঁ, এটা আমার না, এটা এখানেই থাকে, এটা আমার বিয়েতে পাওয়া। কে দিয়েছিল গো মা এটা? কিছু মামা দিয়েছে, পিওর সেট, খুব সুন্দর সেটটা পরেছি এর আগে। ও তাই, আজকে ছবি তুলবো ওখানে গিয়ে। তাথই হচ্ছে আমাদের মধ্যে সব থেকে বড় লেডি, আবার আমরা সব ছোট ছোট, তাই না? আর বোলপুর আসার পর পর অনেক জায়গায় গেলাম, বল তিনি বেশ হয়েছে এবার অনেকবার ঘোরা। আর মন্দিরে তো 2বার যাবো, ভাবতেই পারিনি। বাবার ডাক এসেছে, ভাবছিলাম বৃষ্টি পড়বে, কালকে রাতে ভাবছিলাম যে বাবা রক্ষা করো, বৃষ্টি যেন না হয়। পৌঁছে গেছি আমরা, আর পৌঁছেই দেখছি এবার বেশ সাজিয়ে পরপর দোকান বসেছে। হ্যাঁ, এখানে আমি 12 মাস 12 মাসে না, প্রতি বছরেই বসে এই টাইমে বসে। এই টাইমে। আর ওই শীত চতুর্দশীতে আচ্ছা, ওই জন্য আকন্দ ফুলের মালা নিয়ে মালা পেলাম। চলো হয়ে গেছে। আজকে প্রচুর ভিড়, সোমবারের তৃতীয় দিন, আজকে প্রচুর ভিড়। এখানে লাইন দিতে হচ্ছে রীতিমতো। চল ভেতরে গিয়ে আর ভিডিও করবো না, পুজো দেবো, একদম বাইরে বেরিয়ে। ভেতরে প্রচন্ড ভিড়, কিন্তু তার সত্ত্বেও এত সুন্দরভাবে পুজো হলো, বল, ভীষণ সুন্দর, শান্তি সব খুব সুন্দরভাবে হয়েছে। এখন আমরা বাইরে একটু ফুলকাঠি মোমবাতি জেলে দেবো। তুমি কিছু বলবে? একটু বলতে হ্যাঁ, এনি বক্তব্য। বাইরে পাপা মুখে হাত দেয় না, বাইরে বেরোলে শুধু দেখে, মুখে হাত দেয় না পাপা, মুখে হাত দেয় না, মুখে হাত ছড়ো, মুখে হাত ছড়ো। হ্যাঁ, গুড বয়, গুড বয়। শৈবাল বাবুকে দেখো, বউয়ের ব্যাগ, পেছনে ছেলের বোতল। আর এই দেখো, এইখানে এখন ভোগ খাওয়ানো হবে আজকে, আমরাও খেয়েছি। হ্যাঁ, তেমনি ব্যাগটাই দেখ, শৈবালকেও ভালো লাগছে রে। এখানে এত হাওয়া দিচ্ছে না, মোমবাতি জ্বালানো যাচ্ছে না। হয়েছে? চলো উঠে পড়ো। তিনি নিয়ে উঠতে পারবে? ধরো, পেছন দিয়ে ধরো, ওঠো। হয়েছে? সেটেল? কেমন হলো তৃতীয় সোমবার? ঠোঁটটা কোথায় ফাটিয়েছে দেখ, সকাল থেকেই দেখছি। আমরা দেখলাম একটু কুচিটো বুঝুন যাওয়ার আগে মনটাই ভালো হয়ে গেল।
কি খেতে পারতাম? তোমাদের প্রসাদ বিতরণী অনুষ্ঠান শেষ আচ্ছা মনটা আচ্ছা এত ভালো লাগছে, ভাবতে পারিনি আজকে যেতে পারবো। হঠাৎই মনে হলো, বললাম, যাওয়াও হলো। এবার খেয়েছে। হ্যাঁ, এখন একটু ভাজবো হচ্ছে বেগুনি। শৈবাল মায়ের হাতে ফ্রাইড রাইস খেতে চেয়েছিল, তো আজকে নিরামিষ ফ্রাইড রাইস হয়েছে। শৈবালের খুব প্রিয় পনিরের কিছু একটা মা বানিয়েছে, আর তার সাথে বেগুনি হবে। এখানে মা রেডি করে রেখে দিয়ে গেছে, দেখো চালের গুঁড়ো, বেসন। কি দাদা, সব প্রিয় মেনু? আমার আবার থাকতে বলে দিও, ঘরে ঘরে তোমার হাতে ফ্রাইড রাইস খাবো রেডি। খাও, ওই জন্যই তো গেল না আজকে সকালবেলা আমাদের সাথে। বড়িয়া হয়েছে রে। ও, এ কি কমপ্লিমেন্ট দেয়, বাড়িয়া হয়েছে। ওটা ন্যাচারাল। বেশ 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 বেশ, এই ন্যাচারাল নিয়ে শৈবালের সাথে আমার অনেক ঝগড়া হয়। ওকে যাই বলা হবে বলে দেবে ন্যাচারাল। এই বর্ষার টাইমটা নীলকে কি করি বলো তো, এখানে একজন ডক্টর আছেন, মানে আমরা সমস্ত কিছু তো ওনাকেই দেখাই, হোমিওপ্যাথি। যারা হোমিওপ্যাথিতে বিশ্বাস করো তারা জানো, জ্বর সর্দি কাশি এইসবের জন্য তো খুবই ভালো হোমিওপ্যাথি। তো নীলকে না এখান থেকে ওষুধ নিয়ে গিয়ে বর্ষার টাইমটা যদি পারি, যদি ধরো এখানে থাকি, তাহলে কিনে আমি মানে রেখে দিই, ওর দেখিয়ে রেখে দিই। তো উনি জানেন নীলের টাইপটা, বা বাচ্চাদের ওষুধ তো দেয়নি। তো আমি এই চলে যাওয়ার আগে ওর জায়গা বেশ কিছু আবার চেঞ্জ হবে, প্লাস এই গরম, এই ঠান্ডা, এই বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারটা বাচ্চাদের জন্য ভীষণ খারাপ। এই তো জ্বর থেকে উঠলো, তো আমি এখন যাচ্ছি, তিন্নির সাথে বেরোচ্ছি। ওনাকে বলে নীলকে আর নিয়ে যাবো না, নীল সবার সাথে থাকুক। সবার মনটাই বেশ খারাপ, স্পেশালি মায়ের। মা একদম চুপ করে গেছে কাল থেকে, এখন বড্ড বেশি রেসপন্স করে, তো মাম বলে ডাকছে বারবার। তো আমি বুঝি সবার জীবনেই একটা করে জায়গা আছে যেটা ঘিরে সবাই আবার ব্যস্ত হয়ে যায়, কিন্তু এই মানুষটা বড্ড একা হয়ে যায়। এটাই হলো ঘটনা। যাই হোক, জীবনের নিয়মে তো এগোতেই হবে। এবার তো আমি আর তিনি বেরোচ্ছি, যাব হচ্ছে ওই তোমার ওষুধটা আনতে। নীল ঠাকুর সবার সাথে, ওর বাবাও আছে, আমরা এখন বেরোই। কখন থেকে দাঁড়িয়ে আছি, ঘুম ঘুম, তোমার আসার নাম নাই। না ওই বৌদি একটা কাজ দিল। তাই ভাবছি কি করছিস করে। কি রে, ধুমধুমি করবি নাকি সত্যি করে? হ্যাঁ, এসেই হচ্ছে নীলের ওষুধ নিয়ে নিলাম, যেটা মোটামুটি আমার এখন সবসময় সঙ্গী। নিজেকেও নিশ্চিন্ত লাগে এটা হাতের কাছে থাকলে। এখন এসছি আমার পেছনে যে সোনার দোকানটা দেখছো, ওখানে উল্টো কিছু যে সোনার চুড়ি দুটো দিয়েছিল, ওটাও আর পরতে পারে না, কারণ ওটা যে মুখটা ছিল ওটাও বাড়ি মেরে মেরে না মানে ফাঁক হয়ে গেছে, ও গাল মুখ সব কেটে যায়। তো সেটাই এখন ঠিক করাবো। এই দোকানে যে এত তাড়াতাড়ি কাজ হবে ভাবিনি, কারণ আমি ভেবেছিলাম এখানে অনেক টাইম লাগবে, বাট গেলাম আর হয়ে গেল। আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই দোকানে আপাতত কম সময় দেবে। সব থেকে। আমি ভাবলাম এখন তো এখানে ঢুকলে গল্প আছে। এ বাবা, একদম পেছনে চলে গেছে রে, ওই দিকটা দিয়ে বার করতে হবে। আমি এই জাস্ট বাড়ি ঢুকছি, আর এই দেখো পিসির এই জানলায় বসে তিনি খেলছেন। কোথায় যাবে তুমি? হ্যাঁ না গো, করতে পারিনি, তিন্নি খুব ভিড় ছিল না। চলো বলো, আমার মামাম কি করছে? সব দেখাতে লাগবে এবার, যা যা ওর কাছে আছে। কি মুখে হাত দেয় না, দেয় না, দেয় না। এইখানে আমাদের এখন চলছে জামা কাপড় গোছানো, এই যে সব ছড়িয়ে রয়েছে, তো এই এখন চলছে গোছানো। মাঝে গিয়ে নীলকে একটু খাইয়ে দিলাম।
তার থেকে দিদির সাথে এখন ঘোরাঘুরি চলছে, খেয়ে দিয়ে, বুঝলে তো? কাল থেকে কে ঘুরাবে? হ্যাঁ, নেবে। চলো। আর আমাদের হচ্ছে এখন খাওয়ার সময়। রাতে আমাদের হচ্ছে আলু পটলের তরকারি, মানে পনির ছিল তো, সাথে রুটি। তার সাথে সাথে চলো আজকের ব্লগটাকে করে দেবো এখানে। যদি তোমাদের ভালো লেগে ভালোবাসা দিও, পাশে থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ। টাটা।